দাবি আদায়ে ফের যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধের পরিকল্পনা আত্মসমর্পণকারী জেএআরসি ও জেএসি নেতৃত্বের। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করে দাবি পূরণের আশ্বাস না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল। আত্মসমর্পণকারী জেএআরসি ও জেএসি সংগঠনের সদস্যদের কৃষি কাজের জন্য পাওয়ার টিলার মেশিন দিতে হবে ধান কাটা ও রোপণের মেশিন। এর পাশাপাশি মেটাতে হবে আরো 8 দাবি। মোট 9টি দাবি আদায়ের জন্য ফের রাস্তা অবরোধের পরিকল্পনা করছে ওই দুটি সংগঠনের নেতৃত্ব। সোমবার সকাল 11টা থেকে অমরপুর পুরাতন টাউন হলে দাবিগুলির পূরণের উপায় বের করতে যৌথভাবে বৈঠকে বসেছিলেন আত্মসমর্পণকারী জেএআরসি ও জেএসির সদস্যরা। সেখানে রাজ্য সরকার থেকে কিভাবে দাবিগুলি পূরণ করা যায় তার নানা পথ নিয়ে আলোচনা করা হয়। কোনো কর্মসূচি হাতে নিলে সরকারি দাবি পূরণে বাধ্য হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। এরপরই দাবি পূরণের জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিকে ডেপুটেশন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি সংগঠনের সদস্যদের সম্মতিতে। আর সেই ডেপুটেশন দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে দুটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে হবে বলে দাবি করেন তারা। বৈঠক করে মুখ্যমন্ত্রী দাবি পূরণের আশ্বাস না দিলে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছে আত্মসমর্পণকারী জেএআরসি ও জেএসি। এই প্রসঙ্গে দুটি সংগঠনের কনভেনার জানান, আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দেব, তারপরেও যদি মুখ্যমন্ত্রী দাবি পূরণের আশ্বাস না দেন তাহলে জাতীয় সড়ক অবরোধ করব। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর মানিক সাহা আমাদের সাথে কথা বলুন। যদি উনি কথা না বলে তাহলে আমরা 20 তারিখের মধ্যে আমাদের মহামান্য রাজ্যপাল যেটা লোকভবন আগরতলা ওইখানে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব এবং আমাদের যে সমস্যাগুলা আমরা নালিশ জানাবো। তাতেও যদি রাজ্য সরকার টনক না নড়ে তাহলে পরবর্তী আমাদের সিদ্ধান্ত হবে সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের দুইটি সংগঠন বিশেষ করে জেএআরসি এবং জেএসির সকল সদস্যকে নিয়ে আমরা পুনরায় রাস্তা অবরোধে বসতে বাধ্য হব। এটাই আমাদের সর্বশেষ। আগামী 20 আগস্ট রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে দাবি আদায়ে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আত্মসমর্পণকারী জেএআরসি ও জেএসি নেতৃত্ব। তারপরেও দাবি আদায় না হলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন আসন্ন। এই সময় নিজেদের দাবি পূরণে রাজ্য সরকার ও শাসক দল বিজেপির উপর মানসিক চাপ তৈরি করতে চাইছে আত্মসমর্পণকারী জেএআরসি ও জেএসি নেতৃত্ব, চাইছে দাবিগুলি পূরণ করতে। এখন দেখার সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। আত্মসমর্পণকারী জেএআরসি ও জেএসির দাবিগুলি পূরণ হয় না তারা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে জাতীয় সড়ক অবরোধের পথে হাঁটে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।